নমস্কার, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউটিউবে এআই ভিডিও আপনারা পাবলিশ করবেন না। কেন করবেন না সেই নিয়ে কথা বলছি। দেখুন, বিষয়টা হচ্ছে আপনারা ইউটিউবে আসেন কেন? টাকা কামানোর জন্য। তো অনেকে বলবে না, নিজেদের ট্যালেন্টকে প্রকাশ সবাইকে দেখানোর জন্যে। ঠিক আছে, ওটা সেকেন্ডারি। প্রাইমারি আমাদের সবার মাইন্ডে ব্যাক অফ দ্য মাইন্ড থাকে ইউটিউব থেকে টাকা কামানোর। হ্যাঁ, সেটা কোনো খারাপ বিষয় না। আপনারা কষ্ট করছেন, আমিও আছি তার মধ্যে। আমরা কষ্ট করছি, টাকা কামানোর জন্য করছি। কিন্তু বিষয়টা সেটা খারাপ বিষয় না। জীবনে সারভাইভ করতে গেলে টাকার দরকার আছে। তো সেই টাকা আপনি শর্টকাটে কোনো কিছু করলে সহজেই আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন না। তার জন্য সময় লাগে, ধৈর্য লাগে, পরিশ্রম লাগে, অনেক কিছু ফ্যাক্টর ম্যাটার করে। তো বিষয়টা হচ্ছে ইউটিউবে একটা ঠিক সেই সেক্টর বা সোশ্যাল মিডিয়া বা কন্টেন্ট ক্রিয়েশন একটা সেই সেক্টর, যে সেক্টরে আপনাদের ধৈর্য ধরে পরিশ্রম করে যেতে হবে। স্ট্র্যাটেজিক্যালি সব কিছু স্টেপ বাই স্টেপ চলতে হবে। তো যে বিষয়টা নিয়ে কথা হলো, এখন এআই যুগ। অনেকে কী করছে, এআই দ্বারা ভিডিও জেনারেট করে, অডিও তৈরি করে তারা কি করছে, ইউটিউবে চ্যানেলে পাবলিশ করে দিচ্ছে। কিন্তু এতে এফেক্টটা কী হচ্ছে? এফেক্টটা হচ্ছে আপনার চ্যানেলে কোটি কোটি ভিউজ হয়তো চলে আসবে, লাখ লাখ সাবস্ক্রাইবার হয়তো চলে আসবে, কিন্তু আপনার চ্যানেল কি মনিটাইজ হবে না। কেন? কেননা অনেকেই এরকম প্রমাণ রয়েছে। আমি প্রমাণগুলো দেখাচ্ছি না, কেন হয়তো কপিরাইট ইস্যু হতে পারে। তবে আমি চাই না আমার চ্যানেলে কোনো কপিরাইট ইস্যু হোক বা কিছু হোক। আপনি নিজে চেষ্টা করুন, নিজের ফেস ভ্যালু, নিজের ভয়েস দিয়ে নিজের ব্র্যান্ড তৈরি করুন, যাতে ফিউচারে আপনার একটা ব্র্যান্ড তৈরি হোক। আপনি আপনি নিজের একটা জায়গা তৈরি করুন সমাজের মধ্যে, নিজের সম্মান তৈরি করুন, নিজের ফেস দিয়ে নিজে একটা ভ্যালু তৈরি করুন। ইনফ্লুয়েন্সাররা তারা যারা ব্র্যান্ড ভ্যালু তৈরি করেছে নিজের ফেস দিয়ে, তারা দেখবেন কী ব্যাক অফ দ্য ব্যাকে তারা এমন অনেক কাজ করে যেটাতে তারা সামনে আনে না, সবাইকে সেটা বলে না। কিন্তু অনেক কিছুই ফ্যাক্টর ম্যাটার করে। হয়তো কোনো ইস্যু থাকে, তা হয়তো ইউটিউবে এমন কোনো পলিসি বা এমন কোনো আছে, এমন অনেক কিছু নিয়ম আছে যেগুলোতে হয়তো তারা বলতে চায় না। তো যাই হোক, আমি বলতে চাইছি যে একবার যদি ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি বিভিন্ন দিক থেকে ইনকাম করতে পারবেন। চেষ্টা করুন নিজের ফেস দিয়ে, নিজের ভয়েস দিয়ে ভিডিও তৈরি করার। হয়তো একটু সময় লাগবে, কিন্তু আস্তে আস্তে করে যখন আপনি স্টেপ বাই স্টেপ নিজের ভিতটাকে স্ট্রং করে দেবেন, তখন দেখবেন আপনার সেটা অনেক বেনিফিশিয়াল হচ্ছে। ফিউচারে গিয়ে আপনি অনেক টাকা ইনকাম করতে পারেন। সহজে শর্টকাটে কোনো কিছু হয় না, সেটা হলেও বেশি কোনো যেন টেকে না। একটা উদাহরণ দিচ্ছি, ধরুন একটা কোনো সিরিজ আছে বা একটা কোনো মুভি আছে, আমি জানি না সেটা কি, তবে আমি শুনেছি কোথাও একটা, যে কোনো একটা ক্যারেক্টার, কার্টুন ক্যারেক্টার কোনো এক জায়গায় উপরে, মানে কোনো একটা জানলায় উপরে পৌঁছানোর জন্যে, জুডু না কি গুডু না কি এটাকে নাম আছে, যাই হোক মনে পড়ছে না। আপনারা যদি মনে পড়ে যায় নিচে কমেন্ট করে জানাবেন। নিচে রকেট লাগিয়ে সে উপরে চলে যাচ্ছিল, সে তার গন্তব্যের জায়গায়। কিন্তু উপরে যখন চলে গেল, সে তো কিছুক্ষণ স্টে করে থাকলো, কিন্তু বারুদ যখন শেষ হয়ে গেল, তারপরে কি হলো, ধাপ করে নিচে পড়ে গেল। এটাও ঠিক সেরকমই। আপনি সহজে জীবনে, ইউটিউবের ক্ষেত্রে কেন, জীবনে যে কোনো সাকসেসের ক্ষেত্রেও বা কোনো জীবনে কোনো কাজ করছেন সেক্ষেত্রেও একটু সময় লাগে, ধৈর্য লাগে, পরিশ্রম লাগে। চট করে সব কিছু শর্টের মতো চলে আসে না যে আপনি চাইলেই পেয়ে যাবেন। তো চেষ্টা করুন নিজের ব্র্যান্ড ভ্যালু তৈরি করার, নিজের ফেস দিয়ে ভিডিও তৈরি করা, ভয়েস দিয়ে ভিডিও তৈরি করার। তাতে কী হবে, সময় লাগবে, তাতে হবে। চেষ্টা করুন, হবে। কিন্তু এআই দিয়ে ভিডিও জেনারেট করলে, ভয়েস দিয়ে সব কিছু এআই দিয়ে ভিডিও জেনারেট করলে, অন্য এআই দিয়ে ভয়েস রেকর্ড করলে, সেই দিয়ে ইউটিউবে পাবলিশ করলে আপনি হয়তো গ্রোথ, ভিউজ চলে আসবে, কিন্তু আপনার চ্যানেল মনিটাইজ হবে না। তো এইটাকে চেষ্টা করুন। আপনারা ইউটিউবে আসেন টাকা কামানোর জন্যই, জানি। তো টাকায় যদি না কামাতে পারলেন, তাহলে আর বানিয়ে লাভটা কি, এত পরিশ্রম করে লাভটা কি? ভিউজ চলে আসলে, সাবস্ক্রাইব চলে আসলে তাতে হবে না, তাতেও মনিটাইজ হবে না। আপনি যদি নিজের ব্র্যান্ড ভ্যালু তৈরি করেন, সেটা দিয়ে যদি অল্প অল্প করে যদি ভিউজ আসে, সাবস্ক্রাইব আসে, সেটা ভ্যালু আছে অনেক। সেটা দিয়ে আপনি অনেক জীবনে টাকা ইনকাম করতে পারেন। তো আর কিছু বলার নেই, একই কথা বারবার রিপিট করছি, জানি। তো মধ্য কথাই মূল বিষয়, যেটা আশা করি সবাই বুঝতে পেরেছেন কী বলতে চাইছি। লাস্টলি একটা কথা হলো, ইউটিউবে নিজের ফেস দিয়ে, নিজের ভয়েস দিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করুন। মানুষকে ভ্যালু অ্যাড করুন। মানুষের এমন মানুষকে এমন কিছু দিন যেটাতে মানুষের হেল্প হয়, ভ্যালু অ্যাড হয়, তাহলেই মানুষ দেখবেন আপনাকে অনেক কিছু দিচ্ছে। এআই দিয়ে মানুষকে ঠকাবেন না, এআই দিয়ে ভিডিও তৈরি করবেন না।
তাতে আপনার চ্যানেলের ক্ষেত্রে প্রবলেমেটিক তৈরি হতে পারে। তো আশা করি আজকে ভিডিওটা এইটুকুনি, সবাই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।